গুড মর্নিং এভরিওয়ান। অনেক দিন পর আবার বাইক নিয়ে বেরিয়ে পড়েছি পাহাড়ের উদ্দেশ্যে। গত কয়েক মাস শুধু কাজ আর ব্যস্ততার মধ্যে কেটে গেছে, কিন্তু পাহাড়ের ডাক তো আর এড়িয়ে যাওয়া যায় না। তাই এবারের গন্তব্য ইস্ট সিকিম। আজকে জার্নি শুরু হচ্ছে আমাদের বাড়ি থেকে, ধীরে ধীরে শহরের ভিড় পেরিয়ে পাহাড়ের রাস্তার দিকে। সামনে অনেকটা পথ, অনেক নতুন দৃশ্য আর অনেক নতুন স্মৃতি অপেক্ষা করছে। তো সবাই হেলমেট পরে রেডি হয়ে যাও, কারণ আজ শুরু হচ্ছে আমাদের ইস্ট সিকিমের অ্যাডভেঞ্চার। চলো জার্নি শুরু করা যাক। তো গুড মর্নিং, অনেক দিন পর ইউটিউবের পর্দায় চলে এসেছি। আর ঘড়িতে এখন বাজে 9:12, আর আজকের 15 মে 2026। তো এই বছরে ধরে নাও ফার্স্ট বাইক ট্রিপও হচ্ছে এই বছরের প্রথম মে মাসে। তো আজকের আমাদের গন্তব্য শিলিগুড়ি। তো কালকে শিলিগুড়ি থেকে গ্যাংটক যাব। এখন আমাদের পাড়া থেকেই বেরিয়েছি। রুবি থেকে একজন জয়েন করবে, আর কল্যাণী এক্সপ্রেসওয়েতে 3জন জয়েন করবে। এখন উঠে পড়েছি বারুইপুর বাইপাসে। তো বারুইপুর বাইপাস দিয়ে যাচ্ছি এখন। আর মোটামুটি আজকে একটু রোদ তো আছেই, কিন্তু আকাশে বেশ মেঘ আছে, যার জন্য মেঘটা বারবার সূর্যের সামনে এসে চলে আসছে, যার ফলে রোদটা মাঝে মাঝে একটু কমে যাচ্ছে। তো হাওয়া দিচ্ছে মোটামুটি, বেশ অসুবিধা খুব একটা হচ্ছে না। তবে এখন ঘড়িতে বাজে 9:40। তো দুপুরবেলা একটু গরম লাগতে পারে। এখন পেরিয়ে যাচ্ছি পাটুলি, আর এই পাটুলির সব বন্ধ এখন দুপুরবেলা। এগুলো সাধারণত সব সন্ধ্যের পরেই খুলবে। আর একটুখানি গেলেই রুবি থেকে একটা বন্ধু জয়েন করবে। সে আগের বারে পুরুলিয়াতেও গেছিলো আমাদের সাথে, সে জয়েন করবে রোহিত। রুবি থেকে রোহিতও অ্যাড হয়ে গেছে আমাদের সাথে। আর এখন আমরা দুজনেই যাচ্ছি, আর কলকাতার এই জাম পেরিয়ে যাচ্ছি। আর ভীষণ রোদ, এখন ভীষণ রোদ। এয়ারপোর্টের পাশ থেকে এসে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। আর দারুণ করে দিয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, পুরো একদম ফাঁকা। তো এইবারে রোদ তো আছে, কিন্তু বাইক চালাচ্ছি, হাওয়া লাগছে, সেটা একটু ভালো লাগছে এই আর কি। তো চলো যাই আস্তে আস্তে। এখনও 50 কিলোমিটার যেতে হবে। তো তারপর আরামবাগের 3জন ওখানটায় এসে মিট করবে। এবারে রাস্তায় একটু ব্যারিকেড কম দেখতে পেয়েছি, যদিও এখন আমরা বেশি আসিনি, সবে 80-90 কিলোমিটার মতো এসছি। তো দেখা যাক রাস্তা এবার। হচ্ছে আমাদের ট্রিপের এবারের বাইকের লাইন আপ। এখানে স্ক্র্যাম 440 রিসেন্ট পারচেস করা বাইক। তারপরে আছে হিমালয়ান স্ক্র্যাম 411। তারপরে আছে আমার বাইক এক্সপালস 200 4V। তারপরে আছে MT-15। প্লাজার ওখানটায় কিছুক্ষণ রেস্ট নিয়ে জল টল খেয়ে আবার বেরিয়ে পড়েছি। সবাই এখন আসছে ট্রেনে, আর ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে, দারুণ লাগছে দারুণ। এখন হালকা মেঘ করে আছে, মেঘলা মেঘলা ওয়েদার। তো আর রাস্তাও ফাঁকা, মোটামুটি 80-তে যাচ্ছে গাড়ি। তো ভালোই যাওয়া যাচ্ছে এখন, গরমটা অতটাও লাগছে না, হাওয়া হাওয়া লাগছে ভালো। আর কিছুক্ষণ বাকি বহরমপুর ঢুকতে। আর এখানে মারাত্মক লেভেলের মেঘ করেছে, মানে পুরো অন্ধকার হয়ে গেছে মেঘে, দারুণ লাগছে রাস্তাটা, পুরো একদম কালো মেঘ। বেশ ভালো ঝড়ও হচ্ছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে পুরো। এতক্ষণ ঘামে একটু গেঞ্জিটা ভিজে গেছিলো, তো এই ঠান্ডা হাওয়াতে আরও বেশ ঠান্ডা হয়ে গেল শরীরটা পুরো একদম। হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। ও ভাই, ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে। আছি বহরমপুরে, অনেকটাই দেরি হয়ে গেছে। বহরমপুরেও এসেছিলাম একটা রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম 411 অরেঞ্জার ইঞ্জিন হেড থেকে মোবিল লিক করছিল, ওটা একবার দেখাতে এসেছিলাম। তো এখানেই প্রায় 1-1.5 ঘন্টা লেগে গেছে সময়। তো আবার এখান থেকে বেরিয়েছি, সন্ধে হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে 6:50। তো চলো আস্তে আস্তে এগোই। আর হচ্ছে আইরন ব্রিজ, মানে মিলিটারি বেসে এন্ট্রি। তো চলো, আবার মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম চা খেতে, চা খেয়ে আবার এই বেরিয়েছি। আর ঘড়িতে এখন বাজে 8:45। এখন উঠে গেছি ফারাক্কা ব্যারেজের ওপর, ফুটপাথের ওপর। তো নিচ দিয়ে সব গাড়িগুলো যাচ্ছে, জায়গা ছিল না, ফুটপাথে উঠে গেছি, ফুটপাথ দিয়ে যাচ্ছি। আর এখন কোনো ট্রেন তো আসছে না, আসলে বেশ ভালো লাগতো দেখতে। চলে এসেছি পারদেশি ধাবাতে। আমরা আজকের ডিনার করলাম পারদেশি ধাবাতে। তো যাওয়ার পথে পড়লো, এখন বাজে 11:30। তো এবার একটু বাজে আর
বেরোবো, সব জ্যাকেট ফ্যাকেট পরে নিই, রেডি হয়ে গিয়ে। আর ঘড়িতে এখন বাজে 11:15, আর পারদেশি ধাবা থেকে আমরা এখন ডিনার করে বেরোচ্ছি আর যাচ্ছি এখন শিলিগুড়ির দিকে। আর শিলিগুড়ি আর প্রায় 240 কিলোমিটার মতো বাকি। তো চলো, দেখাচ্ছে তো 5টার দিকে ঢুকে যাব, দেখা যাক কখন ঢুকি। আমরা এখন 12 নম্বর জাতীয় সড়ককে ছেড়ে 27 নম্বর জাতীয় সড়কে উঠবো। আর এখান থেকে শিলিগুড়ির দূরত্ব 127 কিলোমিটার। মর্নিং, আজকে 16 তারিখ। তো কালকে আমরা বেরিয়েছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে, আর আজকের এই ঢুকছি শিলিগুড়ি এখান থেকে আর 60 কিলোমিটার মতো বাকি রয়েছে। আর ভোরও হয়ে গেছে, আমরা এই জার্নি আবার শুরু করলাম। এখন ঘড়িতে বাজে 4:30, আর শিলিগুড়ি ঢুকছি। বেশ দারুণ, ভোর হচ্ছে আর দুদিকে চায়ের বাগান দেখা যাচ্ছে, সুন্দর সুন্দর চায়ের বাগান। এই সকাল সকাল চায়ের বাগান এর মধ্য থেকে যাচ্ছি। আর ঘড়িতে এখন বাজে 5:45। বেশ সুন্দর মেঘ করেছে, খুবই মেঘ করেছে, যা দেখে মনে হচ্ছে যে একটু আগেই বৃষ্টি হয়েছে। আকাশে পুরো ঘন কালো মেঘে ঢেকে গেছে, পুরো চারিদিক অন্ধকার হয়ে গেছে। 6টা বাজতে যায়, তাও পুরো একদম মেঘ করে অন্ধকার। তো দেখা যাক বৃষ্টি পাই কিনা। বৃষ্টিতে পড়লে খুব সমস্যা হয়ে যাবে। এখনও শিলিগুড়ি ঢুকতে প্রায় বাকি আছে, এখনও 15-16 কিলোমিটার মতো। রাস্তা এখন ফাঁকা, ভোরবেলা যেহেতু হালকা হালকা বৃষ্টিও পড়া শুরু হয়েছে। সেবক থেকে অনেকটাই এগিয়ে এসেছি, 5-6 কিলোমিটার মতো। আর গ্যাংটক এখান থেকে আর বেশি নেই, আর 80 কিলোমিটার মতো বাকি আছে। আর বৃষ্টিটা এই থামলো, বৃষ্টিটা থামলো বলে আর ক্যামেরাটা অন করলাম, নয়তো এতক্ষণ বৃষ্টি হচ্ছিল। আর শিলিগুড়ির রাস্তায় বিশাল জল জমে, বিরাট জল জমে। আর ঘড়িতে এখন বাজে 8:11। আমরা শিলিগুড়ি অনেকক্ষণ আগেই পেরিয়েছি, তো ওখানে বৃষ্টিও হচ্ছিল, যার জন্য একটু দাঁড়িয়েছিলাম। আর জল জমে রাস্তায় তো পুরো ভর্তি হয়ে গেছে, প্রচুর জল জমে। আমরা এই সকাল সকাল এসছি বলে তাই অনেকটা ফাঁকায় ফাঁকায় চলে আসতে পেরেছি, নয়তো শিলিগুড়ির ওখানটায় যা জাম হয় এই বৃষ্টির সময় তো আরও বীভৎস জাম। আর রাস্তার এখানে অবস্থাও খুব একটা ভালো নয়, কিছু কিছু জায়গায় একটু কাদা কাদা আছে। অনেকটাই ক্লাইম্ব করে উঠেছিলাম, আবার ডাউন হিলে নামছি। আর পাশ থেকেই বয়ে যাচ্ছে তিস্তা নদী, প্রচুর জল হয়ে আছে এখন। রিসেন্ট তো বৃষ্টি হচ্ছে কদিন ধরে, যার জন্য পুরো জলে ভর্তি। আমরা এখন একটা জায়গা থেকে ম্যাগি খেয়ে আর বেরোলাম। আর যেহেতু বৃষ্টি হয়েছিল, তো তিস্তার জল এখন প্রচুর। তিস্তার জল দেখো হু হু করে বাড়ছে। এই ট্রিপটা শুধু একটা ট্রাভেল না, এটা অনেক দিন পর আবার নিজের ফেভারিট জায়গায় ফিরে যাওয়ার একটা ফিলিং। বাইক, পাহাড় আর ফ্রিডম, এই তিনটের কম্বিনেশন আমার কাছে সব সময় স্পেশাল। সমতল রাস্তা ছেড়ে ধীরে ধীরে পাহাড়ি বাঁক, মেঘে ঢাকা রাস্তা আর ঠান্ডা হাওয়া ওয়েলকাম করছে আমাদের। এই এখন এন্টার করছি সিকিম। আর এখানে একটা সুন্দর সিকিম লেখা আছে, বেশ দারুণ লাগে দেখতে। এখানে একটুখানি ভিড় হয়ে আছে ট্যুরিস্টদের জন্য। এই সেই ওপরে সিকিম, দারুণ লাগছে। এখান থেকে শিটং 12 কিলোমিটার, গ্যাংটক 38, নামচি 43, আর লাচেন 115। আগের বারে পুজোর সময় গেছিলাম, আগের বছর নর্থ সিকিম। তো এবারে দেখছি কোথায় যাওয়া যায়। বেশ সুন্দর রোদ উঠেছে। আর এই দেখো, ওয়েলকাম টু সিকিম, দ্য গ্রিন সিটি অফ ইন্ডিয়া। আর ওখানে ইন্ডিয়ার ন্যাশনাল ফ্ল্যাগ উড়ছে, দারুণ লাগছে। আর আকাশ অনেকটাই ক্লিয়ার, অনেক পাহাড়ও দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে দেখতে। গ্যাংটক আর 29 কিলোমিটার এখান থেকে যেতে লাগবে, দেখাচ্ছে প্রায় 1 ঘন্টা 53 মিনিটস। 11:20 ঢুকে যাবো বলছে গুগল। তো
চলো, টানেলটা মেবি নতুন হয়েছে, কারণ গ্যাংটক যাওয়ার সময় আগে কোনোদিন এই টানেলটা পাইনি। গ্যাংটক ঢোকার আগে আর একটা টানেল আছে, সেই টানেলটাও বেশ সুন্দর, কতটা ভালো রাস্তা, বেশ লাগছে সুন্দর। এই হচ্ছে সেই গ্যাংটকের সেই, ওয়াও, দারুণ লাগছে, দারুণ। আমরা এই প্রায় ঢুকে পড়েছি গ্যাংটকে, আর 2 কিলোমিটার বাকি। আজ তো গ্যাংটকে কেউ তো আসছে হয়তো, কারণ প্রত্যেক 100 মিটার 50 মিটার অন্তর অন্তর পুলিশ দাঁড়িয়ে রয়েছে সিকিউরিটির জন্য মেবি। আর তো গাড়ির প্রচুর জাম, প্রচুর। চলো যাই, প্রথমে এখন যাবো রয়্যাল এনফিল্ডের শোরুমে। অয়নদার রয়্যাল এনফিল্ডের একটু প্রবলেম দিয়েছে, দেখা। ঢুকছি গ্যাংটকে, আর চারিদিকে দেখো ন্যাচারাল ফ্ল্যাগ, দারুণ সুন্দর উঠছে, দারুণ লাগছে রাস্তা, পুরো পরিষ্কার একদম রাস্তা। মানে আমাদের যেখানে হোটেল সেখানটায় চলে এলাম। ওয়েস্ট পয়েন্ট মলের নিচেই আমাদের হোমস্টে, হোটেল। এখন সেদিকেই যাচ্ছি। আর একটুখানি যেতে লাগবে, আর 120 কিলোমিটার, তো বোধহয় এইখান থেকেই মেবি। হ্যাঁ, হর্ন মারাও তো। এখানে হর্ন বাজানো, এখানে তো হর্ন বাজানো অ্যালাউ নেই, যার জন্যে হর্ন মারতে বারণ করছে। চলো, এখানে আমরা বাইকটা পার্ক করব, পার্ক করে আর এই সোজা আমাদের রুমে যাবো। গ্যাংটকের রুমে ঢুকে গেছিলাম, ঢুকে ব্যাগপত্র সব রেখে আবার বেরিয়েছি। ওই অয়নদার বাইকটা সার্ভিস সেন্টারে দেওয়া হলো রয়্যাল এনফিল্ডের, তো বাইকটা তো দেওয়া হয়েছে। অয়নদাকে আনতে যাচ্ছি এখন আমি, তো এখন আবার 7 কিলোমিটার এরম নিচে নামছি, নেবে অয়নদাকে নিয়ে আবার 7 কিলোমিটার আসতে হবে। তো আজকের কোনো ভিআইপি আসার কথা হয়তো, যার জন্য এত এখানে যানজট, যার জন্য এত জাম হয়ে রয়েছে, আর চারিদিকে পুলিশ হয়ে রয়েছে। গুড ইভিনিং, ঘড়িতে এখন বাজে প্রায় 5:45, আর আমরা বেরিয়েছি, আমি আর অয়নদা বেরিয়েছি অয়নদার বাইকটাকে সার্ভিস সেন্টারে দেওয়া ছিল সেটাই নিয়ে আসার জন্য। আর দুপুর থেকে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, আর এখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ে যাচ্ছে। সব থেকে একটা বড় খবর যেটা, নাথুলা পাসের রাস্তা বন্ধ করে দিয়েছে, তো পারমিটও করাচ্ছে না, পারমিটও দিচ্ছে না। নাথুলা পাসের রাস্তায় আজকে ছাংগুলিকের কাছে ধস নেমেছে, যার জন্য পারমিট দেওয়াও বন্ধ, রাস্তাও ক্লোজ। তো আমরা অনেক করে ঠিক করলাম, রঙ্গিল হয়ে আর কি জুলুক হয়ে তারপর নাতাং ভ্যালিতে যাব, নাথুলা পাস যাব। তো ওটাই এখন প্ল্যানে আছে, তো দেখি কতটা কি হয়। চলো আগে গিয়ে বাইকটা আনি, মেন ওই বাইকটা না হলে তো কিছুই হবে না। এখন বাইকটা সারিয়ে নিয়ে আর রুমে ফিরছি, গ্যাংটক হোটেলে ফিরছি। আর দেখো পুরো চারিদিকটা মেঘে ভরে গেছে, মেঘের মধ্যে দিয়ে আমরা বাইক চালাচ্ছি। এখন একটা মোটামুটি ঠিক হয়ে গেছে, তো অয়নদা আমার পিছনেই আসছে এখন। আর গ্যাংটক এখন প্রচুর লাইন গাড়ির জাম, আমাদের পারমিটটাও বানাতে হবে, দেখি রঙ্গিল দিয়ে পারমিটটা করানো যায় কি না, ওটাই এখন দেখছি। এখন আছি এমজি মার্কেটে, সন্ধে নয়, রাত 8:45 বাজে। আর এমজি মার্কেটে
মেঘ ঢুকে গেছে, মেঘ উঠছে এমজি মার্কেটের মধ্যে থেকে।